হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে প্রায় ওই 8টা মতো। আর আজকের ওয়েদারটা জাস্ট দেখো, দেখতে পাচ্ছ পুরো ধোয়া ধোয়া কুয়াশা পড়েছে চারিদিকে, একটু কুয়াশা কুয়াশা ভাব। আরও বেশি কুয়াশা ছিল সকালবেলায়, আমি যখন উঠেছি তখন আরও বেশি কুয়াশা ছিল। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই গাছটার মধ্যে যে কত পাখি এখন রয়েছে কোনো ঠিক ঠিকানা নেই, কত রকমের আর কত পাখি, প্রচুর পাখি রয়েছে, প্রচুর। কালকে রাতে এই পিঠেটা আমি বাইরে দিয়েছিলাম, সেই পিঠেটাই খেতে এসেছিল। ওই দেখো কত পাখি, দেখো শুধু। ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ আমি জানি না। প্রচুর পাখি এসছে। আজকের সকালটা হচ্ছে একটা অন্যরকম একটা সকাল। সকাল সকাল বেশ এরকম কুয়াশা, হালকা হালকা হাওয়া দিচ্ছে, তো ঠান্ডা আমার বেসিক্যালি খুব একটা লাগছে না। তো এই হচ্ছে ব্যাপার। আজকের সকালটা সত্যিই পুরো একদম অন্যরকম। আজকে এই বছর শীতের মধ্যে মনে হয় এরকম সকাল এই ফার্স্ট টাইম। ঠিক আছে, তো বেশ ভালো লাগছে আজকে। বাসি কাজকর্ম আমার সমস্ত কিছু কমপ্লিট। আমি এতক্ষণ ধরে কাজ করছিলাম আর ভাবছিলাম যে ক্যামেরা অন করতে করতে না হয় ওয়েদারটা আবার ঠিক হয়ে যায়, তাহলে আর দেখাতে পারবো না তোমাদেরকে। তো যাই হোক, কাজকর্ম আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। বাসি কাজ মানে ঘর ঝাড় দেওয়া, নিচ পর্যন্ত পুরো ঝাড় দেওয়া, ছাদটা ঝাড় দেওয়া, তারপরে হচ্ছে বাসন ধোয়া, গ্যাস ট্যাস পরিষ্কার করা। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। গ্যাসের জায়গা পুরো মোছামুছি কমপ্লিট, বাসন ধোয়া কমপ্লিট, সব বেসিনের সিঙ্ক মোছামুছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। বাসন তো অ্যাকচুয়ালি রাতেই ধুয়ে রাখা হয়, কিন্তু কালকে রাতে না ধুয়ে রাখা হয়নি, জানো তো। তার কারণ হচ্ছে কালকে পিঠে করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, আর সেই সন্ধ্যে থেকে বসে থেকে থেকে না কোমর পা হাত পা খুব ব্যথা করছিল। তাই জন্য রাতে খাওয়া দাওয়ার পরে বললাম থাক আজকে, কালকে সকালে দেখা যাবে, এখন আগে একটু রেস্ট নেওয়া যাক। এই জন্যই কালকে আর বাসন ধুয়ে রাখা হয়নি, ওই জন্য সকালবেলায় ধুলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো টুকটুক করে সংসারের সমস্ত কাজকর্মের দিকে এগোনো যাক। দেখতে থাকো আর সঙ্গে থাকো। এইখানে 8টা 10টা পাখি প্রায় একসাথে ছিল। আমাকে দেখে না কিছু পাখি উড়ে গেল, আর এই দুটো পাখি হচ্ছে গিয়ে এই পিঠেটাকে নিয়ে ঠোকরাঠুকরি করছিল। তাই ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আর এখানে স্নানের জল গরম করতে বসিয়ে দিয়েছি আমি। আর এখানে দেখো রান্নার কিছু সবজি বার করে নিয়েছি। তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে চিকেন নিয়ে এসছে। তো এই যে চিকেনটা ধুয়ে রেডি করে রাখা আছে। এখানে চালও ধুয়ে রেডি করে রেখে নিয়েছি, আর সবজিগুলো একটু পরে কাটবো। আর এইখানে আমি পিঠে হচ্ছে গিয়ে টিফিন বক্সে ভরছিলাম। এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়িতে একটু পাঠাবো। তোমরা সবাই জানো যে এই বাড়িটাতে আমরা রেন্টে থাকি, তো নিচতলাতে আরও একজন থাকে ফ্যামিলি, তো তাদেরকেও একটু পিঠে দেবো। তো তোমাদের দাদাভাই বেরোবে এক্ষুনি, তো সেই জন্য আগে আগে ওকে এটা রেডি করে দিচ্ছি, কারণ ও সাথে করে নিয়ে যাবে, কাকা শ্বশুরের বাড়িতে পৌঁছে দেবে আর নিচে ওদেরকে দিয়ে দেবে। রান্নার অর্ধেকটা কমপ্লিট করেছি, করে স্নান করে আগে পুজোটা দিয়ে নিলাম। তো এখন এই রান্নাটা এখনও বাকি আছে। তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে আমি সবজিগুলো কেটে মশলাটা রেডি করে আগে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। তারপরে গেছিলাম স্নান করতে, পুজো করে নিয়েছি। এদিকে মাংসটা একদম কমিয়ে গ্যাসে বসানো ছিল, আর এদিকে ভাতটাও দেখো বসানো হয়ে গেছে আমার। আজকে ভাবছিলাম একটু ফ্রাইড রাইস বানাবো, তো চালটা না শেষ হয়ে গেছে। আর তোমার দাদাভাইও তখন চলে গেছে, যে ওকে আনতে বলবো সেটাও হয়নি। তো সবজিগুলো কাটা হয়ে গেছিলো,
তো ওই জন্য ভাবছি ঘরে যে এমনি যে রোজ দিন রান্না করে খাই যে চালটা ওটা দিয়েই বানাবো সরি, ওটা দিয়েই বানাবো। তো ভাতটা হয়ে গেছে দেখি। আর এখানে সবজিগুলোও ভেজে নিয়েছি। তো এখানে মাংসটাকে আমি ভালো করে কষাচ্ছিলাম। আমি মুরগির মাংস একটু কষা কষাই বেশি ভালো লাগে, তোমার দাদাভাইও ওটাই পছন্দ করে। কিন্তু ভাবছি আজকে একদম ড্রাই বা মানে একদম কষা কষা করবো না, একটু গ্রেভি রাখবো, তা না হলে না রাইসটা দিয়ে খেতে ভালো লাগবে না। আর এদিকে একটু ভাতটাও হয়েছে কিনা দেখে নিলাম। রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসবো। বাসন মানে রান্নার যে বাসনগুলো সেগুলোও ধোয়া কমপ্লিট। বাসন টাসন ধুয়ে গ্যাস পুরো পরিষ্কার করে খাবারগুলো ঘরে নিয়ে নিয়েছি। আর দেখো এগুলো সব ভিজে পুরো। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু, চিকেন আর রাইস। শীতকাল যেহেতু ঘরে সমস্ত সবজিগুলো রাখাই ছিল, বিনস, গাজর, ক্যাপসিকামটা স্কিপ করে গেছি, ক্যাপসিকাম ছিলও না, দিও নি। যা যা ছিল মোটামুটি তাই দিয়েই বানিয়েছি। কড়াইশুঁটি এগুলো ছিল ঘরে, তো সেগুলো দিয়েই বানিয়েছি। দেখা যাক এখন খেয়ে কেমন হয়েছে, আশা করি ভালো হয়েছে। আমি একটুখানি খেয়েছি এর আগে। খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রার্থনা করেছি, এখন একটু বসে আছি, তোমাদের সাথে কথা বলছিলাম। আর এদিকে না আমি গ্যাসের দুধটা বসিয়েছিলাম, মানে কম করতে ভুলে গেছি। আগের দিন যে চুষিগুলো কেটে রেখেছিলাম, তো দুধ ছিল না বলে সেটা করতে পারিনি। তো আজকে দুধ দিয়ে গেছিলো, তো দুধটা বেসিক্যালি আমি এমনি শুধু খাই, তো ভাবলাম আজকে দুধটা এটাতেই কাজে লাগিয়ে দিই। আর এখানে দেখো চিকেন পকোড়া বানাবো বলে দুপুরবেলাতেই না মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি আবার ম্যারিনেট করে নিলাম। আর কড়াইতে এদিকে তেল বসিয়ে দিয়েছি আমি। তেলটা গরম হয়ে গেলেই পকোড়াগুলো ভালো করে ভেজে নেব। তোমাদের দাদাভাই জানো তো কাজে বেরোবে, তাই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম যাতে ও একটু খেয়ে যেতে পারে, তা না হলে আমার একা একা ঠিক খেতে ভালো লাগবে না। আর এদিকে দেখো চুষির পায়েস রেডি হয়ে গেছে, তো এটা ঢাকা দিয়ে এখন রেখে দেবো। আর এদিকে পকোড়াগুলো জলদি জলদি করে ভেজে নিই, তোমার দাদাভাই যাতে খেয়ে যেতে পারে। ঘরে কিছু একটু বানালে ও যদি খেয়ে না যায় না, আমার ঠিক ভালো লাগে না, একা একা খেতে ভালো লাগে না। যদি খেয়ে যায় তারপরে সেটা খেলাম, সেটা একরকম, তখন তো একা ছাড়া আর কী করবো, ওর তো কাজ আছে, ও তো আর সবসময় আর ঘরে থাকতে পারবে না। তো এই হচ্ছে আমার চিকেন পকোড়া, একটু কড়া করেই ভেজেছি। তোমাদের দাদাভাই খেয়েছে, খেয়ে চলে গেল, ওর একটু তাড়া ছিল ওই জন্য, তখন আর ওই জন্য ক্যামেরাটা অন করতে পারিনি। যাই হোক, ও চলে গেছে। এখানে এতগুলো আমি খাবো না, কয়েকটা খাবো, দু একটা, বাকিটা রাখাই থাকবে। আর বাড়িতে না শসা ছিল না, তাই জন্য শুধু পেঁয়াজ কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি, আর একটু সস। তো চলো, সন্ধ্যেটা কিন্তু আজকে জমে গেল চিকেন পকোড়ার সাথে। সাথে একটু কফি হলে আরও ভালো হতো, বাট এখন কফিটা অতটা খাই না, সেই কারণে। নয়তো কফি দিয়ে চিকেন পকোড়া, আহা, আমার তো খুব ভালো লাগে। একটা কাণ্ড হয়েছে জানো তো, আগের দিন ভিডিও শ্যুট করেছি, কিন্তু শ্যুটটা ঠিকঠাক মতো হয়নি, তো সেই জন্য আবারও চলে আসলাম ভিডিওটা শেষ করতে। ভিডিওটা শেষ করারই যে শ্যুটটা করেছিলাম সেটাই গোলমাল হয়ে গেছে, মানে কথাগুলো কিছু একটা প্রবলেম হয়েছে ভয়েসের বা কিছু, তো সাউন্ডটা না কেমন এসছে, তো সেই ভিডিওটা শেষ করতে আসলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অন্য কোনো ভিডিওতে খুব শিগগিরই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।